হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আশা করি আপনারা সবাই খুব ভালো মতো আজকের দিনটা পালন করছেন। এবং গতকাল যেই ব্যাপারটা ঘটলো, যে উই ওয়ান্ট জাস্টিস, আরজি করের যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনাটার যে একটা নীরব একটা প্রতিবাদ জানানো হয়েছে। এবং প্রতিবাদটা যদিও নীরব, অ্যাকচুয়ালি কিন্তু প্রতিবাদটা আমরা সরবভাবেই জিনিসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। এবং এই জিনিসটার একটা সুরাহা হওয়া দরকার। যেই ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা যেন আর পুনরাবৃত্তি না হয়, সেই জন্য কিন্তু সোচ্চার হওয়ার সময় চলে এসেছে বলা ভুল হবে। এবং এই ঘটনাটা এইভাবে যে মানে স্প্রেড হবে, এইভাবে যে লোকজনকে সাপোর্ট করবে, সেটা কিন্তু বলাই বাহুল্য এবং এটা হওয়া দরকার ছিল। তো এটার জন্য আমি যদিও কোনো ভিডিও বানাইনি, কিন্তু এতটুকু ঠিক যে এই ঘটনাটার জন্য আমি খুবই মর্মাহত। এবং এরকম ঘটনা যেন ইন ফিউচারে আর না ঘটে, বা সেই জন্য যেন আমাদের প্রশাসন যেন এমন একটা উদ্যোগ নেয়, যেটার একটা সঠিক একটা সিদ্ধান্ত নিয়ে যেন এই প্রবলেমটার যেন একটা সলিউশন করা হয়। এটাই আমার একটা আবেদন। তো এবার মূল বিষয় ফিরে আসি, সেটা হলো শেখর হোম, যেটা 10th আগস্ট 2024 জিও সিনেমা ওটিটি প্ল্যাটফর্মে চলে এসেছে। ছটা এপিসোড, একটা এপিসোডের ডিউরেশন 40 মিনিট থেকে 45 মিনিটের মধ্যে ঘোরাঘুরি করেছে। তো কেমন হলো? তো এক কথায় কিন্তু প্রথম 4টে এপিসোড ডিরেক্টেড বাই সৃজিত মুখার্জি এবং শেষ দুটো এপিসোড ডিরেক্টেড বাই রোহান সিপ্পি। তা প্রথম 4টে এপিসোডের কথা আমি যদি বলি, আমার কিন্তু এপিসোডগুলো দুর্দান্ত লেগেছে। এবং এখানে শেখর হোমের ভূমিকায় যিনি অভিনয় করেছেন, কে কে মেনন, অ্যাজ এ অ্যাক্টর হিসেবে তাকে আমার যথেষ্ট পছন্দ। এবং তিনি এখানে এত সুন্দরভাবে তার প্রেজেন্টেশন, এবং একজন বাঙালি শার্লক হোমসকেই যেন আমরা অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি। এবং তার সাথে ডক্টর ওয়াটসনের ভূমিকায় অভিনয় করেছে হলো রণবীর শোরে। ডক্টর ওয়াটসনের কথা এই জন্যই বলতে হচ্ছে, আপনারা যখন সিরিজটা দেখবেন, শার্লক হোমস এবং ডক্টর ওয়াটসন, এই দুটো ব্যাপার কিন্তু আপনাদের মাথায় অবশ্যই আসতে বাধ্য। যেভাবে এর প্রেজেন্টেশনটা করা হয়েছে, খুব খুব একদম মানে খুব নিখাতভাবে এবং খুব শার্প ওয়েতে কিন্তু প্রেজেন্টেশনটা, কালার প্যালেট থেকে শুরু করে, এডিটিং থেকে শুরু করে, বিজিএম, এবং শেখর হোমের একটা টাইটেল, একটা টিউন রয়েছে, সেই টাইটেল টিউনটাও কিন্তু আমার দুর্দান্ত লেগেছে। এবং এখানে যে গল্পগুলো নেওয়া হয়েছে, গল্পগুলো কিন্তু 6টা এপিসোডে কিন্তু ছটা গল্প। তো সেভাবেই কিন্তু জিনিসটার প্রেজেন্টেশন। এবং সবথেকে যেটা আমার ভালো লেগেছে, এখানে রুদ্রনীল ঘোষকে দেখতে পাবো বাংলা থেকে। কৌশিক সেন রয়েছে অ্যাজ এ কে কে মেননের দাদা, মানে অ্যাকচুয়ালি যে শেখর হোমের দাদার ভূমিকা। আপনারা জানেন যে শার্লক হোমসেরও কিন্তু দাদা ছিলেন, এবং তিনি কিন্তু তাকে যথেষ্ট সাপোর্ট করতেন। খুনের অনেক কিনারা তদন্ত কিন্তু শার্লক হোমসের দাদা কিন্তু করেছে। আমি নামটা এখানে ভুলে যাচ্ছি। এখানে বাংলা থেকে কিন্তু মীরকেও কিছু সময়ের জন্য দেখা যাবে। মীর যতটুকু সময় অভিনয় করেছে ভালো লেগেছে, কিন্তু কোথাও গিয়ে আমার মনে হলো যে মীরের যে ভয়েস, যে ডাবটা যেটা করা হয়েছে, সেটা অন্য কেউ করেছে। মীরের ভয়েস নিয়ে কোনো কথা হবে না, গপ্প মীরের ঠেক অনেকেই তো আপনারা শোনেন। সেখানে মীরের যা ভয়েস, বা অ্যাজ এ রেডিও জকি হিসাবে মীর এত বছর কাজ করে এসেছে, তাকে কি একটা এরকম সুযোগ দেওয়া যেত না? দিলে পরে অ্যাটলিস্ট ভালো হতো, আমি অ্যাটলিস্ট খুব খুশি হতাম। কিন্তু এখানে সেই জিনিসটা করা হয়নি। তো যাই হোক, আমি কিন্তু বাংলায় কিন্তু দেখেছি, অন্য ভার্সানে আমি দেখিনি। ছটা ল্যাঙ্গুয়েজ রয়েছে, আপনারা যে কোনো ভার্সানে গিয়ে দেখতে পারেন। বাংলা ভার্সানটা আমার এখানে বেশি পছন্দের মনে হয়েছে। এবং আমি মনে করি যে বাংলায় দেখলে পরে আমি হয়তো খুব ভালো মতো বুঝতে পারবো, যেহেতু আমি একজন বাঙালি। তো সেই জন্য আমি কিন্তু বাংলায় দেখেছি। এবং এখানে কীর্তি কুলহারিকে ঠিকঠাক মতো ইউজ করা হয়নি, রাশিকাকে মোটামুটিভাবে ইউজ করা হয়েছে, তাকে দেখতে খুব সুন্দর লেগেছে, মিষ্টি লেগেছে। এছাড়া অন্যান্য ক্যারেক্টারে যারা রয়েছেন তারা মোটামুটি সাবলীল। প্রত্যেকটা এপিসোডই দুর্দান্ত। এখানে আমি পজিটিভ দিক বা নেগেটিভ দিক আলাদা করে কিছু বলতে চাই না, কিন্তু এতটুকু বলতে পারি যে একবার যদি দেখা স্টার্ট করেন, কোথাও গিয়ে যেন মনে হবে যে আরে এটা তো দারুণ হয়েছে। মানে আপনি যদি 40 মিনিট করে হিসাব করেন, তাহলে দু 240 মিনিট, মানে প্রায় 4 ঘন্টা টাইম আপনাকে ইনভেস্ট করে, 40-45 মিনিট আর কি, 4 ঘন্টা টাইম প্লাস টাইম
ইনভেস্ট করে তবেই আপনাকে দেখতে হবে। এবং 5th এবং 6th এপিসোডের যে কালার প্যালেট সেটা একটু অন্যভাবে রোহন সিপ্পি সেটাকে নিয়ে এসছে। এবং প্রথম 4টেতে সৃজিত মুখার্জি রীতিমতো ফাটিয়ে দিয়েছেন। তিনি হিন্দিতে এত সুন্দর কাজ করছেন, সেটা মানে একটা গর্বের ব্যাপার যে সৃজিত মুখার্জি সবসময় অ্যাজ এ আমরা বাঙালি ডিরেক্টর হিসেবে তাকে আমরা তার পরিচিতি অ্যাজ এ বাঙালি ডিরেক্টর হিসেবে, কিন্তু তিনি যে প্যান ইন্ডিয়া লেভেলেও যে তিনি চলে গেছেন সেটা কিন্তু শেখর হোমের মাধ্যমে আমরা বুঝতে পারি। এবং এই শেখর হোমের যে ট্রেলারটাও কিন্তু খুব ভালো মতো কিন্তু বানানো হয়েছিল। এবং সৃজিত মুখার্জির কাজে ট্রেলার নিয়ে সবসময় কোনো কথা হয় না, তিনি ট্রেলারটাকে এমন এত নিখাতভাবে বানান ট্রেলারটা, যার জন্য কি হয় ট্রেলারটা দেখতে বেশ ভালো লাগে, বেশ একটা ইন্টারেস্টিং একটা ওয়ে চলে আসে এবং দেখার জন্য আমরা মুখিয়ে থাকি যে হ্যাঁ এর কাজটা তো দেখতে হবেই। এখানেও অ্যাজ ইট ইজ সেম সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছে। এখানে কিন্তু শেখর হোম যেভাবে মানে খুনের কিনারাগুলো করে দেখার মতো, এবং তার যে পর্যবেক্ষণ ক্ষমতা খুব ভালো, এবং সে যে জিনিসগুলো ধরে ফেলে তখন যেভাবে যে ক্যামেরা অ্যাঙ্গেলটা নেওয়া হয় সেটা কিন্তু দুর্দান্ত। এবং তার মাঝে মাঝে হা করে ওঠা বা কখনো এরকম করে ওঠা, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে প্রেজেন্টেশন, সেটা কিন্তু এক কথায় অসাধারণ। রণবীর শোরেকেও বেশ যোগ্য লাগে। এবং একদম লাস্ট এপিসোডে গিয়ে যে মরিয়র যে ব্যাপারটা, এটা দেখে আমি রীতিমতো তাজ্জব হয়ে যাই। এই জিনিসটা আমি ভেবেছিলাম এটা হয়তো বা অন্য কোনো একটা ক্যারেক্টার করলে বেশি ভালো হতো, কিন্তু মরিয়ার ক্যারেক্টারটা যেভাবে আসে আমার একটু খারাপই লেগেছে। এবং যে ওয়েতে সিরিজটা শেষ করা হয়েছে এতটুকু বলতে বাধ্যই হচ্ছি যে সিরিজটা মানে সিজন 2 তো অবশ্যই আসবে, এবং সিজন 2টা আরও জমকালো হবে। এবং সিজন 2টা আশা করব সৃজিত মুখার্জি তিনিই যেন 6টা এপিসোড যেন তিনি ডিরেক্ট করেন, খুব ভালো লাগবে। তাহলে এখানে ডায়ালগস খুব ভালো, আর আমি তো আগে বললাম বিজিএম, এডিটিং, কালার প্যালেট থেকে শুরু করে আর লোকেশন, যে লোকেশনে শ্যুট করা হয়েছে খুব ভালো। এবং এখানে একটা টাইম লাইন দেখানো হয়েছে, বিশেষ করে টাইম লাইনটা হলো 1993 এর টাইম লাইন। বাংলার বিভিন্ন জায়গায় শ্যুট করা হয়েছে, হাওড়া সেতু দেখানো হয়েছে, আর রবীন্দ্রনাথ ঠাকুরের যে বাসভবন এখানে ছিল গিরিশ পার্কে, সেই জায়গা দেখানো হয়েছে। অনেক কফি হাউস থেকে শুরু করে, ইন্ডিয়ান কফি হাউসের থেকে শুরু করে, কফি হাউস থেকে যদি সেভাবে দেখানো হয়নি, মানে বাংলায় শ্যুট করা হয়েছে, বিহারেও শ্যুট করা হয়েছে, লোনপুর বলে একটা জায়গা আছে সেই জায়গাটাকে শ্যুট করা হয়েছে। এবং লোকেশনগুলো কিন্তু বেশ দুর্দান্ত ছিল। এবং যেভাবে খুনগুলো হয়, সেই খুনের যে সলভগুলো যেভাবে হয়, খুব মিস্টিরিয়াস থ্রিলার, একটা মিস্টিরিয়াস বলবো না, আমি বলবো মিস্ট্রি থ্রিলার জনরা হিসাবেই কিন্তু এটাকে আমি দেখছি। এবং সব মিলে কিন্তু মানে শার্লক হোমসের এই একটা ছায়া আমরা পাচ্ছি। একটা সিনের কথা অবশ্যই বলবো, সেখানে কিন্তু টুপি মাথায় দেওয়া, মুখে চুরুট, এবং শার্লক হোমসের একটা ভাইব কিন্তু আমরা পাই। এবং শার্লক হোমস আপনারা সবাই জানেন যে শার্লক হোমস কিন্তু তিনি কিন্তু একটা মিউজিক বাজাচ্ছেন, মোস্ট প্রবলি সেতার টাইপের কিছু একটা। এখানে কিন্তু সেই জিনিস রয়েছে যে শেখর হোমও কিন্তু একটা যন্ত্র তিনি কিন্তু বাজান, যেটা একদম এপিসোডের শুরুতে দেখানো হয়। এবং প্রথম থেকে শেষ অবধি মানে কে মেননের যেরকম অ্যাক্টিং, তার তো অনেক রকমের অ্যাক্টিং আমরা দেখেছি, সেই মানে হি ইজ এ ভার্সেটাইল অ্যাক্টার। কাজে এখানেও কিন্তু সেই জিনিসটাই আমি বলবো যে এখানে কিন্তু শেখর হোমের ভূমিকায় কে মেনন যে অভিনয়টা করেছেন এক কথায় দুর্দান্ত। তা সব মিলিয়ে আমার শেখর হোম দুর্দান্ত লেগেছেন। আপনাদের কেমন কী লেগেছে নিশ্চয়ই আমাকে কমেন্টসে লিখে জানান। আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন। আমার চ্যানেলকে ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। এবং যেভাবে শেখর হোমের সিরিজটা গেছে এক কথা অসাধারণ, আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। টিল দেন স্টে টিউনড, টাটা।